2016 সালে যে চাকরি, সেই শিক্ষকদের চাকরি সম্পূর্ণরূপে বাতিল করে, অর্থাৎ দুর্নীতির জন্য যে চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিলের পরে আবারও পরীক্ষা নেওয়া হয় এবং সেইখানে দেখা যায় যে যারা নতুন ফ্রেশার্স তাদের এবং যারা পুরনো যারা কর্মদক্ষ ছিলেন তাদেরকে একসঙ্গে পরীক্ষা নেওয়া হয়। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে অযোগ্য যারা তারা যাতে এই পরীক্ষায় বসতে না পারে, সেই কথা বলা হয়েছিল। কোনো যোগ্য অযোগ্যদের একসঙ্গে পরীক্ষা নেওয়া কথা কিন্তু তাদের তরফ থেকে কোনোভাবে বলা হয়নি বলে পরিষ্কার জানিয়েছিল। কিন্তু এই পরীক্ষা নেওয়ার পর দেখা যাচ্ছে যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া ছিল, সেই 10 নম্বর যে ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা কি করে পাবে, সেই নিয়ে তারা কিন্তু রাস্তায় নামে এবং তাদের তরফ থেকে বারংবার প্রশ্ন তোলা হয় যে তাদের কি তাহলে রাজনৈতিক চক্রান্ত স্বীকার করা হলো? 26 যে ভোট, সেই ভোটে কি ফান্ড কালেক্টর হিসেবে তাদেরকে ব্যবহার করা হলো? প্রশ্ন তুলছেন ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারা বারংবার প্রশ্ন তুলছেন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তী, রিপোর্ট ভিশন প্লাস নিউজ। তার কারণ হচ্ছে একদলকে সুবিধা পাইয়ে দিতে হবে, আর সেটা করার কারণে আর আমাদের পরীক্ষা দেওয়ার জন্য শুধু বাধ্য করা হলো। যে পরীক্ষা দুর্নীতির জন্য বাতিল করা হলো, আবারও কি সেই দুর্নীতি করা হলো? একদমই তাই, কারণ এই দুর্নীতিটা করাই হচ্ছে খুব পরিকল্পিত ভাবে। তার কারণ হচ্ছে আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচন আছে এবং সেখানে আবার মাননীয়কে আবার ফিরে আসতে হবে এবং এই ভাতার যে টাকাটা, সেই টাকাটা আবার সুনিশ্চিত করতে হবে। মানি কালেক্টরে পরিণত হলেন এই 26 ভোটের আগে? আমার তো একরকম তাই মনে হচ্ছে। মানি কালেক্টর 26 ভোটে? হ্যাঁ, আমাদেরকে টাকা সংগ্রহের জন্যই ব্যবহার করা হচ্ছে বলে আমার তো তাই মনে হচ্ছে, কারণ এটার কোনো বাস্তবতা আর কোনো গ্রহণযোগ্য কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। এটুকুই আমি বলতে পারি। ধন্যবাদ। 26 ভোটের আগে কি নতুন প্রজন্মের শিক্ষকরা ফান্ড কালেক্টরে পরিণত হবে এই সরকারের আমলে? দেখুন, এই ইউনিটি আগে তৈরি হয়েছে। দেখুন, বাংলার ছেলেরা ফুসে উঠেছে, বাংলার শিক্ষিত বেকাররা জেগে উঠেছে। আজ যদি আমাদের হকের লড়াই, হকের দাবি, আমাদের যোগ্য চাকরিটা আমরা না পাই, তাহলে দেখবেন আমরা যোগ্য সময়ে আমরা যোগ্য উত্তর দেব। মুখ্যমন্ত্রী মানবিক, এই সরকার মানবিক, এটাই কি আপনাদের রাস্তায় থাকাটা কি মানবিক লক্ষণ? দেখুন কতটা মানবিক কতটা অমানবিক আপনাদের দর্শকরাই বিচার করবেন। আপনাদের দর্শকরাই বিচার করবেন যে বাংলার মুখ্যমন্ত্রী কতটা মানবিক কতটা অমানবিক। শিক্ষকের হাতে পেন ছেড়ে করে ছানাকুন্তি কেন? দেখুন, দিদি তো একটা কথা বলছেন, চপ শিল্প, পড়াশোনা করুন আর চপ শিল্প। এই যে আমরা সেই চপ শিল্প প্রশিক্ষণ পেয়েছি কলকাতা রাজপথে, তাহলে দিদি আমাদের হকের চাকরিটা ফিরিয়ে দিন, নাহলে বাবা মাকে আমরা কি খাওয়াবো? বাড়িতে অসুস্থ পিতা মাতাকে আমরা কি খাওয়াবো? তার জন্য আমরা চপ শিল্পের প্রশিক্ষণ নিতে এসেছি। দিন আমার চপ শিল্পের প্রশিক্ষণটা দিন। আমাদের এতগুলো করুণ মুখের দিকে তাকিয়ে তাদের যোগ্য মেধাটা ফিরিয়ে দিন। যোগ্য মেধাটা ফিরিয়ে দিন, যোগ্য চাকরিটা ফিরিয়ে দিন, যোগ্য চাকরিটা ফিরিয়ে দিন। দেখুন, কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার শাসক দল বাংলার মানুষের পালস বুঝে গেছেন, বাংলার মানুষের পালস বুঝে গেছেন ভোট কি করে হয়। কারণ এই ভাতা মেলা থালা করেই ভোট হয়ে যায়, কিন্তু এটা জানে না এ বাংলা লড়াইয়ের বাংলা, এ বাংলা আন্দোলনের বাংলা, এ বাংলা রোজগারের বাংলা, এ বাংলা নেতাজির বাংলা, এ বাংলা বিবেকানন্দের বাংলা, এ বাংলার যুব সমাজ এই যে হাতে যেমন তারা কুন্তি নিতে পেরেছে, প্রতিবাদের চোখ রেখে কথা বলতে পারবে। একদিনের পরিবর্তন আমরা আনবো। দেখুন কারণটা, দেখুন আমাদের, দেখুন যে মানুষের কান নেই তাদের কথার কোনো দাম নেই। আমাদের তাই মনে হচ্ছে। আমরা 10 বছর ধরে অপেক্ষা করেছি একটা সুযোগের জন্য, কিন্তু এই সুযোগ আমাদের কোনো কাজে লাগলো না।
কারণ আমাদের এই 10 নম্বরের জাতাকলে এমন ভাবে ফেলে দেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকেই এই জাতাকলে পিষে গেলাম। শুধু আমরা ফর্ম ফিল আপই করলাম, আমাদের কোনো লাভ হলো না। দেখুন, আমরা ফর্ম ফিল আপ করি কেন? যে একটা চাকরি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য। কিন্তু আমরা 70 পেয়েছি, ফুল মার্কস পেয়েছি, কিন্তু আমাদের কোনো ডাক পড়েনি। আপনাকে বলি এই 10 নম্বর কতটা আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। আমি 11-12-এ আমার যদি 10 নম্বর না দেওয়া হতো, আমার জেনারেল মেল ফিমেলে আমার ডাক পড়তো 62 নম্বরে, কিন্তু আমার ডাক আসেনি। অবশ্যই এক শ্রেণীকে পাইয়ে দেওয়ার জন্যই এই ব্যবস্থাপনা করা হয়েছে। অবশ্যই এই সরকার, এই কমিশন চায় না যে স্বচ্ছভাবে নিয়োগ হোক। আমরা এর আগের বার 2016 সালে বঞ্চিত হয়েছিলাম প্রত্যেককে 53 পাইয়ে দিয়ে। এবার আমরা বঞ্চিত হচ্ছি যে ওদেরকে 10 নম্বর দিয়ে। মানবিক সরকারের মুখ দেখুন, মানবিক সরকার না অমানবিক সরকার এই প্রসঙ্গে আমি যাব না। এই কারণেই যাব না যে আমরা চাকরি চাই, আমরা সাংবিধানিক অধিকার আমাদের চাকরি পাওয়ার। সরকার দেবে, কিন্তু আমরা কোথায় পাচ্ছি চাকরি? আমরা কোথায় পাচ্ছি? আমরা ফুল মার্কস পেয়েছি, কেউ ডাক পাইনি। আমরা এই জন্য রাস্তায় বারে নেমেছি। তাই হচ্ছে আমরা যদি চাকরি না পেয়ে যাই, তাহলে এই টাকা ভাববো, এই টাকা ভাতার খাতে কাজে লাগবে, ভাতায় পরিণত হয়ে যাবে। আমরা তো চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছি, একটা ফর্ম ফিল আপ 500 টাকা করে লেগেছে। কোথায় তারা? আমরা প্রত্যেকেই গরিব ঘরের পরিবারের ছেলে, আমরা এত টাকা কোথায় রেখে পাবো? আমরা স্বপ্ন দেখেছি যে শিক্ষকতা করার জন্য, কিন্তু আমরা কেউ ডাক পাইনি। আপনাদের আমি একটা সমীক্ষা করে দিচ্ছি। 11-12-এ বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলা, ইংরেজি যেগুলো মাদার সাবজেক্ট, সেই মাদার সাবজেক্টে কেউ ডাক পায়নি। আমাদের 390টা বাংলা সিট ছিল, ডাকা হয়েছে 629 জনকে। তার মধ্যে ফ্রেশার্স পেয়েছে মাত্র 89 জন। এই 89 জন কেন পেল? আপনাদের আমি বলি, 89 জন পেল এই কারণে যে EWS বলে একটা সংরক্ষণ নতুন আনা হয়েছে বলে ওখান থেকে 59 জন ডাক পেয়েছে। এই সরকারের আমলে কি শিক্ষকদের রাস্তায় বসতে হবে? রাস্তায় বসতে হবে, রাস্তায় বসে আছি আমরা, রাস্তায় বসে আছি। আপনারা দেখেছেন আমরা প্রতি সপ্তাহে রাজপথে আসছি, প্রতি সপ্তাহে। তাহলে এটা এক রকমের বসে থাকাই। আমরা 10 বছর ধরে রাস্তায় বসে আছি, 10 বছর ধরে। আজকে শুধু নয়, আমরা এতে প্রতি সপ্তাহে এই রাজপথে আসছি।